লেখা ছিল নিজের নাম বলবে আর মনে মনে সেই ইচ্ছার কথা ভাববে যা তুমি সবচেয়ে বেশি চাও। মেহেরিন সেই মুহূর্তে সে নিজের জীবনের সবচেয়ে লজ্জাজনক সত্যটি স্বীকার করেছিল। তার ইচ্ছে শুধু টাকা ছিল না, সে চেয়েছিল মানুষ তাকে দেখে হিংসা করুক, চেয়েছিল সবাই তার দিকে তাকিয়ে থাকুক, চেয়েছিল সে যেন সবার মধ্যমণি হয়, চেয়েছিল যারা তাকে অবহেলা করেছে একদিন তারাই তার পেছনে ঘুরুক। সে আয়নার দিকে তাকিয়ে নিজের নাম বলল, তারপর মনে মনে সব চাইলো। আর ঠিক তখনই সে জমে গেল। আয়নায় নিজের মুখের বদলে সে দেখল তার চোখে সাদা অংশ নেই, দুটি চোখ সম্পূর্ণ কালো, গভীর ফাঁপা, অমানবিক কালো। সে চিৎকার করতে গিয়েও পারেনি। মাথার ভেতরে যেন ঝড় বয়ে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। তারপর আর কিছু মনে নেই। সকালবেলা তার জ্ঞান ফেরে। সে বিছানায় নয়, মেঝেতে পড়েছিল, শরীর ঘামে ভেজা, গায়ের কাপড় পর্যন্ত স্যাঁতসেঁতে। তার মা পাশে দাঁড়িয়ে কাঁপা গলায় ডাকছিলেন, বলছিলেন, কি হয়েছে তোর? ডাকতে এসে দেখি মেঝেতে পড়ে আছিস। মেহরিন মিথ্যা বলেছিল পড়াশোনার চাপ, দুর্বলতা, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। মা বিশ্বাস করেছিলেন। মায়েরা অনেক সময় বিশ্বাস করতে চান কারণ তারা ভয়ঙ্কর সত্য জানতে চান না। কিন্তু সেই সকাল থেকে সবকিছু বদলাতে শুরু করলো। প্রথমে সে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে গিয়েই সে বুঝলো কিছু একটা অস্বাভাবিক ঘটছে। যে মেয়েরা আগে তাকে দেখতেই পেরতো না, তারা সেদিন নিজে থেকে এসে কথা বলল। যারা তাকে নিয়ে হাসাহাসি করতো, তারা তার পাশে বসতে চাইলো। সে প্রথমে ভেবেছিল কাকতালীয়, কিন্তু ঘটনা বাড়তে লাগলো। একজন কঠোর স্বভাবের শিক্ষক, যিনি আগে সামান্য ভুলে বকাবকি করতেন, সেদিন উল্টো তাকে ডেকে বললেন, মেহেরিন, মনে হয় তোমাকে আমি ঠিকমতো গাইড করতে পারিনি। তুমি চাইলে আলাদা সময় এসে পড়া বুঝে নিতে পারো। সে হতবাক। বাসায় ফিরে দেখলো বাবা অদ্ভুত খুশি। যিনি সাধারণত গম্ভীর থাকতেন, তিনি সেদিন তাকে পাশে বসিয়ে বলেন, অফিসে বড় বোনাস পেয়েছি, ভাবছি তোকে একটা ভালো ফোন কিনে দেব। মেহেরিন লিখেছে, তার মনে হচ্ছিল সবকিছুই জাদুর মতো ঘটছে। যা চেয়েছিল এক একে তাই আসছে। মানুষের নজর, সম্মান, টাকা, গুরুত্ব, কিন্তু প্রতিটি লাভের পেছনে যদি অদৃশ্য মূল্য লুকিয়ে থাকে, মানুষ প্রথমে তা বুঝতে পারে না। কয়েকদিন পর থেকেই রাতগুলো বদলে গেল। সে ঘরে একা থাকলে মনে হতো কেউ আরেকজন আছে। বিছানায় শুয়ে থাকলে মনে হতো পাশের অংশ একটু নিচে দেবে যাচ্ছে, যেন কেউ এসে বসেছে। কখনো মনে হতো কানের কাছে কেউ খুব আস্তে নিঃশ্বাস ফেলছে, কখনো মনে হতো দরজার পাশে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে। লাইট জ্বালানো কিছু নেই, লাইট নিভালে উপস্থিতি ফিরে আসে। তার ঘুম কমে গেল, মাথা ভারী হয়ে থাকতো, হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করতো। ভেতর থেকে একটি কণ্ঠ তাকে বলতো, থামো, এখানেই থামো, এখনো সময় আছে। কিন্তু অন্য আরেকটি কণ্ঠ বলতো, আরো চাই, তুমি তো পেতে শুরু করেছো, এখন কেন থামবে? মেহেরিন